দেখেন ভাই, আমরা ইংরেজদের হাত থেকেও মুক্তি পাইছি, পাকিস্তানের হানাদার বাহিনীর থেকেও মুক্তি পাইছি, মাগার পাশের বাসার আন্টি থেকে কবে মুক্তি পাবো কেউ কি বলতে পারবেন? যার বাসার পাশে আন্টি নামক সিসি ক্যামেরা বসবাস করে তার জীবনে ভাই শত্রুর দরকার হয় না। এই আন্টি তার জীবন তেজপাতা বানিয়ে দেয়। এই আন্টি নামক প্রাণীগুলোর একমাত্র কাজ হলো কাকে কখন কিভাবে বাস দেওয়া যায় এইসব নিয়ে সারাক্ষণ চিন্তা করা। চিন্তা করতে করতে আন্টিদের মাথার চুল সাদা হয়ে যায়, ব্লাড প্রেশার হাই হয়ে যায়, ডায়াবেটিস বেড়ে যায়, মাগার আমাদের নিয়ে তাদের চিন্তার শেষ হয় না। আর বাঙালি মায়েরা নিজের পেটের সন্তানের কথা বিশ্বাস করে না, স্বামীর কথা বিশ্বাস করে না, কিন্তু পাশের বাসার আন্টি যা বলবে সব বিশ্বাস করবে। ওই দিন দেখি এক মেয়ে ফেসবুকে পোস্ট করেছে, পাশের বাসার আন্টির জন্য আজকাল ডেলিভারি বয়ের থেকে পার্সেল নিতেও ভয় লাগে। পার্সেল নিতে যদি পাশের বাসার আন্টি একবার দেখে ফেলে তাহলে পুরো এলাকায় রটিয়ে দিবে আমাকে আমার বয়ফ্রেন্ড গিফট দিয়ে গেছে। আপনার জীবনে কি চলছে না চলছে সেটা হয়তো আপনি নিজেও জানেন না, কিন্তু পাশের বাসার আন্টিকে গিয়ে জিজ্ঞেস করুন আপনার জীবনে কি চলছে। উনি তোতা পাখির মতো হড়হড় করে সব বলে দিবে আপনার জীবনে কি চলছে না চলছে। কিছুদিন আগে এলাকার এক ছোট বোন মনের কষ্টে আমাকে কইছিল সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে উবার করে বাসায় এসেছিলাম। পাশের বাসার আন্টি সেটা বেলকুনিতে দাঁড়িয়ে তাকে দেখে ফেলে, তারপর পুরো এলাকা রটিয়ে দেয় আমাকে নাকি বাছরাতে আমার বয়ফ্রেন্ড বাসায় নামিয়ে দিয়ে যায়। আন্টির কথা বিশ্বাস করে এখন নিজের মাও আমায় সন্দেহ করে। শুধু তাই না, আমার বাপ মাও আমার বিয়ে নিয়ে এতটা চিন্তা করে না যতটা চিন্তা পাশের বাসার আন্টি করে। বারবার আমার মাকে শুধু বলে মেয়েকে বিয়ে দিয়ে দেন, বয়স তো অনেক হলো, এখন বিয়ে না দিলে পরে কিন্তু জামাই খুঁজে পাবেন না, অথচ আমি সবে ইন্টারে পড়ি। অন্যদের কথা বাদই দিলাম, পাশের বাসার আন্টির জন্য আমার নিজেরই তো এখন ইজ্জত নিয়ে টানাটানি। সমানে বমি করছিল বলে কাজের মেয়েটাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। দুর্ভাগ্যবশত পাশের বাসার আন্টি আমাদের দুইজনকে হাসপাতালে দেখে ফেলে, তারপর পুরো এলাকা রটিয়ে দেয় আমি নাকি কাজের মেয়ের সাথে 19-20 করে ধরা খাইছি। ভাইরে, পরিচালক রাজা মৌলিও হয়তো কোনো গল্পকে সিনেমার পর্দায় এতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না যতটা সুন্দরভাবে পাশের বাসার আন্টি আমাদের ঘটনাকে মানুষের সামনে উপস্থাপনা করেছে। পাশের বাসার আন্টির অত্যাচার সহ্য করতে না পেরে ফেসবুকে এক ছেলে পোস্ট করেছিল আমার বিয়ের পর থেকেই পাশের বাসার আন্টি আমার মাকে শুধু বলতো আপনার ছেলের বউয়ের এখনো বাচ্চা হয় না কেন, কতদিন হলো এখনো বাচ্চা হচ্ছে না, আমার মনে হয় মেয়ের সমস্যা আছে, এক কাজ করুন এই মেয়েকে ডিভোর্স দিয়ে ছেলেকে আরেকটা বিয়ে করান। অথচ আমি বিয়ে করেছি 3 মাসও হয়নি। সবার অবস্থা যেমন তেমন, আমার বন্ধু কেরামতের অবস্থা আরো বেশি খারাপ। দুষ্টামির ছলে কেরামত আমাদের আরেক বন্ধুকে গালে চুমু খাইছিল, সেটা ওর পাশের বাসার আন্টি দেখে ফেলে, আর আন্টি সবাইকে বলে দেয় কেরামত নাকি শরীফ থেকে শরীফা হয়ে গেছে। আর এটা শুনে এক শ্রেণীর মানুষ হাততালি দিতে দিতে কেরামতের বাসা ঘিরে ধরেছে তাদের সাথীকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। বেচারা কেরামত এই থার্ড জেন্ডারের জন্য না পারছে বাহিরে যেতে, আর বাপ মায়ের জন্য না পারছে ঘরে থাকতে। যাই হোক, শেষ একটা কাজের কথা কই, পাশের বাসার আন্টি নামক প্রাণী থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন, কারণ ওরা করোনা ভাইরাসের চেয়েও বেশি শক্তিশালী।